টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় জনদুর্ভোগ বেড়েছে চট্টগ্রাম শহরে। সেখানে রয়েছেন সহকর্মী মুজিবুল হক, তার কাছ থেকে জানব বিস্তারিত। মুজিব, যেখানে সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা দেখা যায়, সেখানে টানা বর্ষণে শহরে জলাবদ্ধতা, একই সাথে বাঁশখানিয়া এবং সাতকানিয়ায় তো চরম দুর্ভোগ অবস্থা সেখানে দেখা দিয়েছে। তো জানাবেন যে এই সকল মানুষের, এই এলাকার মানুষের বাসিন্দারা কিভাবে আসলে তারা ভোগান্তি মোকাবেলা করছে এবং একই সাথে দুর্গম এলাকাগুলোতে প্রশাসন কিভাবে তাদের সহায়তা করছে, পরিস্থিতি সহ বিস্তারিত জানাবেন। সাথে প্রথমত নগরের জলাবদ্ধতা সম্পর্কে জানাতে চাই। আমরা এখন আছি চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকায়, পাঁচলাইশ ষোলক বহর বলা যায় এই এলাকাটিকে, এবং এখানকার মানুষের মূলত এটি দীর্ঘদিনের একটি সমস্যা। সামান্য বৃষ্টিপাত হলে পরে এই পুরো জায়গাটাতে আসলে হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় এই কাতালগঞ্জ ষোলক বহর এলাকা। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই চট্টগ্রামে টানা বৃষ্টিপাত হচ্ছে। সেই বৃষ্টিপাতের একটি প্রভাব তো আছেই, পাশাপাশি এর সঙ্গে যুক্ত হয়েছে জোয়ার। কর্ণফুলী নদীতে যে জোয়ার, সেই জোয়ারের পানিও আমরা আসতে দেখছি। ফলে দুইয়ের যে প্রভাব, সেই প্রভাবে বন্দরনগরীর অধিকাংশ নিচু এলাকা, বিশেষ করে এই যে কাতালগঞ্জ, আগ্রাবাদ, সিডি আবাসিক, বহদ্দারহাটের কিছু জায়গা, শমশেরপাড়া, এই জায়গাগুলোতে মূলত জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন অফিসগামী মানুষের যাত্রার সময় বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা যাচ্ছেন, অফিসগামী চাকরিজীবীরা যাচ্ছেন, তাদেরকে তীব্র ভোগান্তি আসলে পোহাতে হচ্ছে। যদিও চট্টগ্রাম শহরে এই যে জলাবদ্ধতা, সেটি নিরসনের জন্য কয়েক হাজার কোটি টাকার প্রকল্প চলছে, প্রায় 14,000 কোটি টাকার 4টি মেগা প্রকল্প চলছে, কিন্তু এর সুফল আসলে কতটুকু পাওয়া যাচ্ছে সেটি এই পরিস্থিতি দেখে সহজেই অনুমান করা যাচ্ছে। যদিও দায়িত্বশীল যে সংস্থাগুলো আছে তারা বলছে প্রায় 80 থেকে 90% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, কিন্তু এর প্রভাব নগরবাসীর অভিযোগ তারা সেভাবে পাচ্ছেন না। এর বাইরে আপনি জানেন যে টানা যে বর্ষণ, সেই বর্ষণের ফলে চট্টগ্রামের প্রায় 7 থেকে 8টি উপজেলা প্লাবিত হয়েছে। সেই উপজেলাগুলোর বিস্তীর্ণ এলাকায় শত শত গ্রাম। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এখনও প্লাবিত রয়েছে, বিশেষ করে সাতকানিয়া এবং বাঁশখালীর কথা যদি বলি, সেই দুটি উপজেলায় হাজার হাজার মানুষ এখনও পানিবন্দী। সেই জায়গাগুলোতে মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেকেই আশ্রয়কেন্দ্রে, শেল্টার হাউসগুলোতে আশ্রয় নিয়েছেন। সেখানটাতে শুকনো খাবার এবং যে বিশুদ্ধ পানির যে সংকট, সেটি এখনও রয়েছে। তারা সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারিভাবেও বিভিন্ন উদ্যোগে সহায়তার দাবি তারা করেছেন, অর্থাৎ সরকারিভাবে যে সহায়তা তাদের কাছে পৌঁছাচ্ছে সেটি পর্যাপ্ত নয়। অর্থাৎ এই যে দুটি উপজেলা, সেই উপজেলাগুলোতে এই যে বন্যার প্রভাবে কিন্তু তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একদিকে যেমন তাদের বসত ভিটা থেকে শুরু করে গৃহপালিত প্রাণী, পশু, তাদের মাছের ঘের, চিংড়ির ঘের, লবণের চাষ, কৃষি জমি, সব কিছুই কিন্তু বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। ফলে তা এই যে বৃষ্টি থামলে জলাবদ্ধতা বা বন্যা কমলেও তাদেরকে আসলে বন্যা পরবর্তী যে চ্যালেঞ্জ, সেটি মোকাবেলা করে তাদের উঠে দাঁড়ানো, সেটি আরও অনেকটা বেশি কঠিন হবে, তেমনটাই কিন্তু তারা বলছেন। যদিও সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, যে সমস্ত জায়গায় দুর্গম জায়গায় জলাবদ্ধতা বা বন্যা তৈরি হয়েছে, যেখানে ঘরবাড়ি এখনও ডুবে আছে, তাদেরকে আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছেন। পাশাপাশি সেই জায়গাগুলোতে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির যতটুকুই প্রয়োজন তারা আসলে পৌঁছানোর চেষ্টা করছেন। অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে আসলে একটা নিরন্তর চেষ্টা করা হচ্ছে। যদিও সেই যে প্রয়োজন, সেই যে ত্রাণের যে সরবরাহ, সেটি পর্যাপ্ত নয় বলে স্থানীয়রা এবং ভুক্তভোগীরা কিন্তু অভিযোগ করছেন। সব মিলিয়ে চট্টগ্রামে নিশ্চয়ই জলাবদ্ধতার পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এর বাইরে বন্যার পরিস্থিতি আমরা জানিয়েছি এবং সেখানকার মানুষের আসলে হাহাকার, দুর্দশার আসলে কোনো শেষ নেই। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রামের খবর। ধন্যবাদ মুজিব।